আমরা যখন ইউডিএফ দলের জন্ম হলো, আমরা আশা করি হাইলাকান্দির মানুষরা, সমস্ত আসামের সংখ্যালঘু মুসলিমরা ইউডিএফকে মন থেকে বুক পেটা গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? এমনি গ্রহণ করেনি। দীর্ঘদিনে কংগ্রেসের নির্যাতিত, দীর্ঘদিন থেকে সংখ্যালঘু মানুষের প্রতি কংগ্রেসের বঞ্চনা, অপশাসন থেকে মুক্তি পেতে মানুষ ইউডিএফকে গ্রহণ করেছিল। কিন্তু পয়সা পরে যখন দেখলো মানুষ যে দলকে এত ভালোবেসে মন থেকে গ্রহণ করেছে, সেই দল সংখ্যালঘুদেরকে ইতিহাসের নির্মম ধোঁকা দিয়েছে। সুতরাং আজকে আমি তো ব্যক্তিগতভাবে অখিল গগৈ মহাশয়ের প্রতি আমার বিশ্বাস আছে। ব্যক্তিগতভাবে আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, অখিল গগৈ মহাশয় আমাদের এই জাতিকে কোনোদিন ধোঁকা দিবেন না। কিন্তু আমি অখিল গগৈ মহাশয়কে এই উপস্থিত জনতার পক্ষ থেকে একটা অনুরোধ করব। সেটা আমার ব্যক্তিগত অনুরোধ নয়, আমি তো অখিল গগৈ একজন সৈনিক, উনাকে ভালো করে জেনে বুঝে স্টাডি করে উনার পাশে দাঁড়িয়েছি। কিন্তু রাস্তাঘাটে মানুষ আমাকে যেটা বলে, সেটা আজকে প্রকাশ্য জনসভায় আমি অখিল গগৈ সাহেবকে অনুরোধ করছি। এই নির্যাতিত, নিপীড়িত, সরল মনা জাতি যুগে যুগে বিভিন্ন ধোঁকাবাজি বঞ্চনার শিকার হয়েছে। এই জাতি এখন দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি পেতে আপনাকে নেতা হিসাবে গ্রহণ করেছে। অদূর ভবিষ্যতে যাতে সেই অতীতের রাজনৈতিক কর্মীরা যেভাবে জাতিকে ধোঁকা দিয়েছে, আপনার কাছে অনুরোধ, সেই বঞ্চিত নিপীড়িত জনতার পক্ষ থেকে আপনি কোনোদিন এই জনতাদেরকে আর আপনি কোনোদিন প্রতারণার ফাঁদে ফেলবেন না। আবার যদি এই জনতারা প্রতারণার ফাঁদে ফেলে এই মানুষগুলার বাঁচার আশা ছেড়ে দিবে। সুতরাং এটা আমার ব্যক্তিগত অনুরোধ নয়, আপামর জনসাধারণ রাস্তাঘাটে আমাদেরকে ফেলে যেটা অনুরোধ করে, সেটা আজকে হাইলাকান্দি সভার মাধ্যমে আমি আপনাদের সামনে অনুরোধ করছি। শেষে আরেকটা লাইন বলছি, হাইলাকান্দিতে আমাদের দীর্ঘদিনের সংগ্রামী জননেতা, সেই দীর্ঘদিনের সংগ্রামী কণ্ঠ, প্রতিবাদী কণ্ঠ জহির ভাই একটু দক্ষ সংগঠক, যার নেতৃত্বে এই হাইলাকান্দি জেলাতে রাইজর দল যথেষ্ট শক্তিশালী। আমাদের দলে আছে কমরুল ভাইয়ের, মানিক ভাইয়ের মতো বাগ্মী বক্তা। কিছু কিছু জিনিস আমাদের দলে কমই আছিল, কিন্তু সাজিদ চৌধুরী এই দলে অংশগ্রহণ করার পর সমস্ত হাইলাকান্দির আজকের দিনের শ্রেষ্ঠ সমাজসেবী, আজকের দিনের অসংখ্য মায়েরা আছে যারা নামাজ পড়ে চোখের জল ফেলে সাদিক চৌধুরীর সাথে দোয়া করে সাদিক চৌধুরীর জন্য। আগে আগে হাইলাকান্দির ছেলেরা পেটের কারণে রুজির জন্য যখন সাউথ ইন্ডিয়া যাইতো, তখন সেখানে মারা গেলে বাড়িতে আসার স্বপ্ন কেউ দেখতো না। টাকার অভাবে সেই লাশের দেখা সৌভাগ্য সেই জনম দুঃখিনী মায়ের হতো না। সাদিক দক্ষিণ চৌধুরীর জন্য করিমগঞ্জের কোনো ছেলে আর গিয়ে সেখানে থাকে না। নিজ খরচে সাদিক চৌধুরী করিমগঞ্জে হাইলাকান্দিতে সেই জনম দুঃখী মায়ের সামনে তার সন্তানদেরকে হাজির করান। সুতরাং অসংখ্য মায়ের চোখের জল সাদিক চৌধুরীর সাথে আছে। আরো অনেক জিনিস আছে। সবাই মিলে আজকের দিনে হাইলাকান্দিতে রাইজর দলের শক্তি 1 নম্বর, কংগ্রেস কাউ আমাদের কম্পিটিশনে নেই, আমরাই 1 নম্বর, আমরাই 2 নম্বর। সুতরাং বাকি কেউ থাকলে 3 নম্বর 4 নম্বর কম্পিটিশন হতে পারে। সুতরাং সবার কাছে আবার আকুল আবেদন রাখছি, আপনারা রাইজর দলের হাতকে মজবুত করেন। সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।